শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি গণিত কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.2 এর লগারিদমে 2 এর x এর মান নির্ণয়। 2 নম্বরের অঙ্ক, আমাদের 3টি অঙ্ক আছে, 3টি অঙ্ক আমরা করব। দেখো, x এর মান নির্ণয় করতে গেছে ক নম্বরে আছে লগ ভিত্তি আছে 5x সমান সমান আছে 3। এই 3, এইটা হলো আমার অঙ্ক দিয়ে দেওয়া আছে। আমাদের x এর মান নির্ণয় করতে বলছে। আমাদের কি বলছে? x এর মান নির্ণয় করতে। দেখো, প্রথমে আছে আমরা এই x আছে, এক্সটারে লিখলাম, x লিখলাম, আর এইটা আছে ভিত্তি, 5 আছে কি ভিত্তি, ভিত্তিটারে আমরা ওই পাশে পরিবর্তন করি। এই পাশে এইটা আছে ভিত্তি, ভিত্তিটারে আমরা ওই পাশে সাইড পরিবর্তন করে দিই। যদি সাইড পরিবর্তন করি, আমার ভিত্তি যাবে মূল সংখ্যা হইয়া, ভিত্তি যাবে কি মূল সংখ্যা হইয়া, তার জন্য 5 গেছে মূল সংখ্যা হইয়া। আর এই পাশের যে মূল সংখ্যা, ওই মূল সংখ্যা যাবে ওইটার কাঁধে উঠে, মানে পাওয়ার হয়ে যাবে। এই সংখ্যাটা যাবে কি, এই ভিত্তি যাবে মূল সংখ্যা, আর এই পাশে যে মূল সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা কাঁধে উঠে যাবে, মানে উপরে উঠে যাবে, বা আমরা পাওয়ার বলতে পারি, অথবা কাঁধে উঠে যাবে। তাহলে সুতরাং x এর মান কত? x সমান সমান 125। এই হলো আমার অঙ্ক। দেখো কি ছিল, লগ ভিত্তি 5x সমান সমান 3। আমাদের x এর মান নির্ণয় করতে বলছে। এই xটাতে আমরা রেখে দিলাম, এই মূল সংখ্যা, আর এইটারে ভিত্তি যাবে মূল সংখ্যা হইয়া, সাইড পরিবর্তন করলে ভিত্তি যাবে মূল সংখ্যা হইয়া, আর এই ধারে মূল সংখ্যাটা এটার মাথার উপরে উঠে যাবে। তাহলে মাথার উপরে উঠে গেলে মানে পাওয়ার হয়ে যাবে। তা পাওয়ার খুশিস্তটা কি হয়েছে? মাথার উপরে লাফাই হচ্ছে। এইটা এই 3টা, এই সংখ্যাটার খুশিস্তটা মাথার উপরে লাফাই হচ্ছে, তা মাথার উপরে লাফাই হচ্ছে, রেখে দিলাম আমরা। তো x সমান সমান এই 3 উপরে যদি পাওয়ার দিই, আমার মান হয় কত? 125। এই হলো ক নাম্বার। খ নাম্বার দেখো আছে লগ x 25 সমান সমান আছে 2। আমরা কি বলছে, এই ধারে মূল সংখ্যা যেটা আছে, এই মূল সংখ্যাটা আমরা মূল সংখ্যা রেখে দেই 25, আর এই ধারে ভিত্তিটারে ওই পাশে পাঠাই দেই মূল সংখ্যা, আর এই ধারে মূল সংখ্যাটা কি করলাম, আর মাথার উপরে উঠাই দিলাম। আর মাথার উপরে উঠে দিলে এখন আমরা পুরো সাইড পরিবর্তন করি, মানে পাওয়ার দিয়ে দিলাম আর কি। মাথার উপরে উঠে দেওয়া মানে পাওয়ার দিয়ে দেওয়া। এই x এর উপরে স্কয়ার সমান সমান এই জায়গায় আছে 25, এই 25। এখন এই ধারের আছে এইটা আছে স্কয়ার সাইড পরিবর্তন করলে কি হয়, রুট হয়ে যায়। দেওয়া রুট 25 এর উপরে দেওয়া রুট, এই 25 এর উপরে রুট, সুতরাং x সমান সমান 5, এই 5। এইটাই আমার অ্যান্সার, x এর মান। আমার কি আছে দেখো, লগ x 25 সমান সমান 2। এই আমরা লগটার বাদ দিয়ে দিলাম। এই ধারে আছে মূল সংখ্যা 25 লিখলাম, আর এই ধারে মূল ভিত্তিটা ওই ধারে পাঠিয়ে দিলাম, হয়ে যায় মূল সংখ্যা। আর এই ধারে মূল সংখ্যাটা যাবে পাওয়ার হইয়া, এই ধারে মূল সংখ্যাটা যাবে পাওয়ার হইয়া। তাহলে সাইড পরিবর্তন করে এইটা এই ধারে আনলাম, আর এইটা ওই ধারে নিলাম। পুরো সাইড পরিবর্তন করলে সাইনে কোনো পরিবর্তন হয় না। এইটা আছে স্কয়ারটা এই ধারে দিয়ে দিলাম, হলো 5 এর উপরে স্কয়ার দিলাম, 5 5 হবে 25। এখন দেখো গ নাম্বার 2। দেখো আমার গ নাম্বারটা দিয়ে দেওয়া আছে, এটা x log x 1/16 সমান সমান -2। তাহলে আমরা এই ধারে মূল সংখ্যায় রেখে দেই, 1/16 সমান সমান এই ধারে পাড়াই দেয়, এই পাশে পাড়াই দিলে কি হবে, মূল সংখ্যা হয়ে যাবে। এই ধারে এক্সট্রা এই ধারের সংখ্যা যেটা আছে এটা মূল সংখ্যা হয়ে যাবে, আর এই ধারে মূল সংখ্যাটা যাবে হলো পাওয়ার, এই -2, এই 2। এখন যেটা আছে ওইটাই লেখো, এই 1/16 সমান সমান আমরা কি জানি, ভাগের পরিবর্তে হয় বিয়োগের পরিবর্তে হয় ভাগ, আর এই ধারে স্কয়ারটা যাবে, আর এই 2টা যাবে স্কয়ার হইয়া, এই মাইনাসটার পরিবর্তে হয়ে গেছে ভাগ। এটা নিচে মনে আছে 1, এর জন্য উপরে গেছে 1, আর এই স্কয়ারের পাওয়ার হইছে, মানে x এর পাওয়ার হচ্ছে 2। এখন আর গুণ করি, এইটা দিয়ে এইটা গুণ করবো, আর গুণ এইটা দিয়ে এইটা, আর এইটা দিয়ে এইটা, এটা দিয়ে এটা গুণ করলে হয় x এর উপরে স্কয়ার সমান সমান এই হয় 16। এই স্কয়ারটা ওই সাইডে পাঠাই দেয়, থাকে হলো কি রুট হয়ে যাবে। স্কয়ারটা ওই পাশে পাঠাই দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। সুতরাং x সমান সমান এই 4। এই হলো আমার x এর মান। দেখো কি ছিল, এইটা হলো আমার অঙ্ক ছিল।
এই ধারে এই মূল সংখ্যা রেখে দিলাম, আর এই পাশে ভিত্তিটা ওই পাশে পাঠিয়ে দিলাম, মূল সংখ্যা হয়ে যায়। এই ধারে ভিত্তিটা যদি ওই পাশে পাঠাই মূল সংখ্যা হয়ে যায়, আর এই ধারে মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে। এই পাওয়ার হয়ে গেছে, তাহলে এই যেটা আছে ওইটাই লিখলাম, আর এই বিয়োগের পরিবর্তে হচ্ছে ভাগ, উপরে কিছু না থাকলে 1, আর এই স্কোয়ারটা এক্স এর উপরে স্কোয়ার হয়েছে। এখন আর গুণ করছি, এইটা দিয়ে এটা গুণ করছি, এইটা দিয়ে এটা গুণ করলে এক্স এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, আর এইটা দিয়ে এটা গুণ করলে 16 এই স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলাম, হয়ে গেল রুট। তাই 16 উপরে যদি রুট দেয় তাহলে 4, এক্স এর মান সমান 4। এই হলো আমার ক, খ, গ নাম্বার অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক অথবা বহু নির্বাচনী প্রশ্নে আসে। তোমরা অঙ্কগুলো বারবার করবা, ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।